তৃণমূলের পার্টি অফিসে আগুন। তৃণমূলের পার্টি অফিসে আগুনের ছবি দেখুন, দাও দাও করে জ্বলছে হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস। এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো, এই নিয়ে দ্বিতীয়বার 31শে ডিসেম্বরও লেগেছিল আগুন। অভিযোগের তীর বিজেপির দিকে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি খবর, কি কেন কিভাবে লাগলো আগুন? কেন মনে হচ্ছে তৃণমূল নেতারা মনে করছেন যে বিজেপি আগুন লাগিয়েছে? কারণ তারা মনে করছে এই কারণে, কারণ রাজনীতি এবং রাজনীতি যেখানে ভোট রাজনীতি এখনই বলা যায় হলদিয়ায় একরকম লোকসভা ভোটকে কেন্দ্র করে যুযুধান যেন দুপক্ষ আসলে নেমে পড়েছে। সেখানে পরপর একের পর এক শাসক দল তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটছে, যেখানে পৌর এলাকাতে ঘটছে। এবং তা নিয়ে তৃণমূল যখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তখন অভিযোগ অস্বীকার করছে বিজেপি ঠিকই, কিন্তু এই গোটা ঘটনায় শোরগোল শুরু হয়েছে হলদিয়া জুড়ে দুবার তো একেবারে, এবং দুবার একেবারে পৌর এলাকাতে। এবং এটা যে ঘটছে এই ঘটনাকে ঘিরে কিন্তু তৃণমূল ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন, আগেরটাতেও হয়েছিলেন। এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো পুলিশের তরফে পদক্ষেপ নেই বলে যেটা ক্ষোভ তৃণমূল শাসক দল, তৃণমূল যথেষ্ট এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। সেই জায়গা থেকে হলদিয়ায় এক পুরো এলাকায় পরপর দুবার আগুন লাগালো বিজেপি, এটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের সংগঠন কি করছে, কেন পুলিশ কিছু করছে না, এই অভিযোগ উঠছে। একেবারে তৃণমূল এই অভিযোগ করছে। তো তারা বলছেন যে অবিলম্বে পুলিশি পদক্ষেপ নেওয়া হোক, নাহলে এই ঘটনা আরো বাড়তে থাকবে। কারণ তাদের আশঙ্কা এই কারণে সব ঘটনাই ঘটছে রাতে, এবং রাতে এভাবে আগুন লাগার ঘটনা নিয়ে তাদের সমস্যা হচ্ছে এখানেই যে দরকারি সব কাগজপত্র পুড়ে যাচ্ছে, আসবাব পুড়ে যাচ্ছে, এবং দেখতে কেমন লাগছে যে শাসক দল তৃণমূলের বলা যায় পার্টি অফিস হলদিয়ার মতো জায়গায় বারবার করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ধন্যবাদ।